আবার সর্দারের কাছে গিয়া পরামর্শ করল। ওই সর্দার লোককে বলল, গোত্রের লোকেরা মুহাম্মদ নামে একজন লোক কোরআনে কথা বলে, এক আল্লাহর কথা বলে, আমি ওনার কাছে যেতে চাই, তাতে তোমরা কি বলো? গোত্রের লোকেরা ডাক দি, হে আমাদের নেতা, হে আমাদের সর্দার, আপনি যাবেন না? মানাই না। আমাদের সমাজ থেকে 2 জন লোক মনোনীত করে নবীজি কাছে পাঠান। নবীজি কোরআনে কথা বলে না, রচনা বলে না, কবিতা বলে, আগে যাচাই বাছাই করা হোক। 2 জন লোক সিদ্ধান্ত করে আল্লাহ নবীর রহমতের নবীর কাছে পাঠালো। ওরা গিয়া 2টি প্রশ্ন করলো। 1 নাম্বার, মান আংতা। 2 নাম্বার, ওমা আংতা, আপনি কে এবং কে? আল্লাহ নবী জবাব দিচ্ছে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর, আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। নবীজি এই কথা বলে মধুর কণ্ঠে নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। মধুর কণ্ঠে যখন কোরআনে কারীম তিলাওয়াত করল, ওই 2 জন লোক মুগ্ধ হয়ে গেল। নবীজি এত সুন্দর কোরআন তেলাওয়াত জীবনে শুনে নাই। নবী গো, বেঈমান কাফেররা আপনার সমালোচনা করে, আপনি নাকি কবি, আপনি নাকি জাদুকর। আল্লাহর নবী, এমন সুন্দর কোরআন তেলাওয়াত কবিতা হতে পারে না, জাদু হতে পারে না। আবার তিলাওয়াত করুন। আল্লাহর নবী একাধিকবার তিলাওয়াত করলো। ওদের মুখস্থ হয়ে যায়। ওরা ওদের গোত্রের কাছে গিয়া দাওয়াত দেয়। গোত্রের লোকেরা মক্কার মধ্যে আল্লাহ নবীজি কালেমার কথা বলে, কোরআনের কথা বলে, অনেক কবিতা নয়, রচনা নয়। তোমরা যদি কামিয়াব অর্জন করতে যাও, আর বিলম্ব না করে সকলেই কালেমা পড়ে যাও। ওই গোত্রের লোকেরা এক বাক্যে কোরআনের পাগল হইয়া সকলেই কালেমা পড়তে বাধ্য হলো। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, কোরআনের অ্যাকশন আসেনি, আরাধনা আসেনি। কোরআনের অ্যাকশন, গানের রিঅ্যাকশন, ঠিক না বেঠিক? কোরআনের দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। যেরকম ঠিক না?